পিলখানা হত্যাকাণ্ডকে বিদ্রোহের নাম দিয়ে নানাভাবে ধামাচাপার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার বলে অভিযোগ করেছে নিহত কর্মকর্তাদের স্বজনরা। আজ রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ নিয়ে হওয়া সব তদন্ত প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করতে হবে। পিলখানা হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবেন স্বজনহারা পরিবার। আসামি করা হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের। সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মুজিব আহমেদের স্ত্রী নাহিদ ফেরদৌস পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা এবং 25 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা সহ 5 দফা দাবি জানান। 2013 সাল থেকে শুরু করে এই পর্যন্ত পাবলিক প্রসিকিউটরস অফিস এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যারা কিনা সরকার পক্ষের আইনজীবী, যাদের ক্লায়েন্ট আমরা, যারা ভুক্তভোগী পরিবার, আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন রাখা হয়নি। আমরা কোনোভাবেই জানতাম না যে মামলার আসলে অবস্থা কি। আমরা এই 25 ফেব্রুয়ারিটিকে শহীদ সেনা দিবস হিসেবে দেখতে চাই। আগামী 25 ফেব্রুয়ারি 2025-এর পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ, এটাই আমাদের খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই।